আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করতে সবাই অনেক ভালো আছো। বন্ধুরা যারা তোমরা ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করো বা যারা ইউটিউবে ভিডিও বানাও, তারা কিন্তু অনেক সময় কিন্তু ভিডিও তৈরি করার সময় দেখা গেছে একটা ভিডিও কপি সেটা হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেছে কপিরাইট স্ট্রাইক চলে আসে বা ভায়োলেশন চলে আসে। তো তখন তোমরা কিন্তু ঘাবড়ে যাও যে তোমরা আসলে তখন কি করবে। তোমরা তখন মানে আসলে তখন তোমরা কোনো অবস্থায় তোমরা আসলে চিন্তা করতে পারো না যে তোমরা আসলে কীভাবে খুব সহজে কপিরাইট স্ট্রাইক যদি চলে আসে সেটা তোমাদের চ্যানেল থেকে তোমরা কীভাবে রিমুভ করবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের চ্যানেলে যদি কোনো ভিডিওতে বা যে কোনো মাধ্যমে যদি কপিরাইট স্ট্রাইক যদি চলে আসে তখন সেই স্ট্রাইকটাকে তোমরা খুব সহজে কীভাবে তোমরা ডিলিট করবে। তো সেটা দেখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের চ্যানেল যেটা রয়েছে সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে হবে। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো দাও নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে থাকবে, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আমার পেজে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। তো চলো বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। তো ওকে বন্ধুরা, তো এখন মূল ভিডিওতে শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে এসেছে। তো আমি আমার ইউটিউব যে স্টুডিও রয়েছে সেখানে আসলাম। তো দেন তোমরা এরকম কপিরাইট স্কুল পাবে। তো এই কপিরাইট স্কুলে তোমরা জাস্ট একটা ক্লিক করে দিবে। তবে তার আগে বলে রাখি, তোমরা কিন্তু নেট স্পিডটা অবশ্যই একটু ভালো রাখার চেষ্টা করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমি বাংলা করে রেখেছি খুব সহজে বোঝার জন্য, যে তোমরা কিন্তু এটা ইংলিশ ফরম্যাটেও তোমরা এটা করতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কপিরাইট স্ট্রাইক, কপিরাইটের উপরে মানে কী কারণে তোমাকে কপিরাইটটা দিয়েছে সেটা তোমাদেরকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে। যেমন এখানে রয়েছে যে নিম্নের আইটেমগুলি কপিরাইট দ্বারা সুরক্ষিত নয়। তোমরা অবশ্যই প্রথম প্রশ্নটা তোমরা ব্যক্তি এটা সিলেক্ট করে দিবে। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিম্নের জিনিসগুলি কপিরাইট মুক্ত, নাম, জায়গা, মুখ এবং স্পেস অবশ্যই। তো তোমাদেরকে ভিডিওটা দেখে, তোমাদের যে ভিডিওটা তোমরা আপলোড করেছিলে সেটা দেখে তোমাদেরকে এগুলা জাস্টিফাই করে নিতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ যে আমি এটা দিয়ে দিলাম মিথ্যা। এরপর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি এখন তোমাদেরকে 3 নম্বর প্রশ্নটা দেখাচ্ছে যে ইউটিউবের জন্য 100% আসল নতুন বিষয়বস্তু তৈরি করলে তা আপনাকে কপিরাইট লঙ্ঘনের দাবি থেকে রক্ষা করতে সহায়তা করবে। তো এইটা তোমরা জাস্ট এখান থেকে সত্য দিয়ে দেবে। তা আমি যে প্রশ্নগুলোর উত্তর যেটা দিতেছি, তোমরা জাস্ট তোমাদের চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে এই প্রশ্নগুলো যখন করে তখন তোমরা জাস্ট এই উত্তরটা তোমরা জাস্ট দিয়ে দেবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার ভিতরে কিন্তু কপিরাইট মালিকের অনুমতি ছাড়া কোনো কপিরাইট মুক্ত কাজের ভেস করলে কপিরাইট লঙ্ঘন হয়, এইটা দিয়ে দেবে উপরের সব কয়টি। তো তোমরা কিন্তু একদম উপরে দেখতে পাবে যে কপিরাইটের উপরে বানানো ভিডিওটি মানে কী কারণে। তোমরা ডান পাশে স্ক্রল করলে ডান পাশে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে ইউটিউব কপিরাইট স্কুল নামে একটা ভিডিও অলরেডি কিন্তু এখানে পাবলিশ করা আছে। তোমরা যদি আমার এই ভিডিওটা তোমরা বুঝতে তোমাদের কষ্ট হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে কপিরাইট স্কুলের যে ভিডিওটা পাবলিশ করা রয়েছে ইউটিউব থেকে সেইটা তোমরা দেখে তারপর তোমরা তোমাদের কপিরাইট স্ট্রাইক আসতে সেই প্রশ্নগুলো উত্তর দিলে তারা আবার সেটাকে রিভিউ করবে। তো যারা আমার ভিডিওটা যারা বুঝতে পারবে না তারা অবশ্যই তারা চাইলে কিন্তু কপিরাইট স্কুলের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু দেখে তারপর তোমরা সেটা অ্যাড করতে পারো। এরপর তোমরা এখানে দিয়ে দেবে উত্তর জমা দিন বা চেক হয়ে গেছে, এটাতে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আপনি কপিরাইট স্কুল সম্পূর্ণ করেছেন, আমাকে দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা পোস্টের নিচেই কিন্তু সঠিক বলে তারা আমাকে একটা ফিডব্যাক তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো তোমরাও যদি তোমরা যদি একটা কপিরাইট স্ট্রাইক চলে আসে তো তোমরা আতঙ্কিত না হয়ে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু সেটা কিন্তু সলভ করতে পারো। এটা আমার কোনো কাজ না। দেন তোমাদের সব কিছু যখন সবগুলো প্রশ্নের সঠিক উত্তর যখন তোমরা দিয়ে দেবে, এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্রশ্নের নিচে কিন্তু সঠিক নামে একটা অপশন চলে এসেছে, যেটা ইউটিউব থেকে আমাকে সাজেস্ট করে দিয়ে দিয়েছে ফিডব্যাকটা। এরপর দেন তোমরা এখান থেকে হয়ে গেছে যে বাটনটা রয়েছে বা কমপ্লিট নামে যে বাটনটা থাকবে সেটাতে জাস্ট ক্লিক করবে। এছাড়া আদারওয়াইজ তোমরা কোনো প্রকার কোনো কাজ তোমরা করবে না। তো এখন তারা আমাকে জানিয়ে দিয়েছে, যেমন আমি এই ভিডিওটা মেক করতেছি, যেমন আমার এই স্ট্রাইকটার কাজ আমি করেছি 29/আগস্ট 2023। তো এখন থেকে ঠিক 90 দিনের মধ্যে আমার কিন্তু স্ট্রাইকটা তারা কিন্তু নিয়ে যাবে বা রিমুভ করে দিবে। তো এক্ষেত্রে কিন্তু আমার আর কোনো কিন্তু মোটামুটি কাজ নেই। তো এখন তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক এতটুকুই যে তোমরা তো ভাই যে কোনো একটা ভুল করেছো বিদায় কিন্তু কপিরাইট স্ট্রাইকটা চলে এসেছে। তো অবশ্যই তোমরা কিন্তু সেটা এখানেও কিন্তু তোমাদের একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু কী কারণে তোমাদের স্ট্রাইকটা আসে বা কী কারণে এখন আপনি কি করতে পারেন বা আপনি কি করবেন, কী কারণে স্ট্রাইক আছে সব কিছুই কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে। যে আমি যে পরিমাণ ভায়োলেশনটা যে করেছি তো সেই ভায়োলেশনের কারণে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে একেবারে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এখানে আতঙ্কিত না হয়ে তোমরা সাবধানতার সহিত
কপি ভিডিও তোমরা, আমি বলবো যে কপি ভিডিও তোমরা যতটুকু পারো অ্যাভয়েড করে তোমরা তোমাদের নিজস্ব যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো নিয়ে তোমরা কাজ করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু আর আসবে না। তো কপিরাইট স্ট্রাইক নিয়ে যদি তোমাদের যদি আরও কোনো ভিডিও যদি তোমাদের মানে চায়, বা তোমরা যদি আমার এই ভিডিওটা যদি বুঝতে না পারো, তাহলে তোমরা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো যে ইউটিউব কপিরাইট স্ট্রাইক নিয়ে আমি আর কোনো নতুন কোনো ভিডিও তৈরি করবো কিনা। যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে কপিরাইট নিয়ে বা কপিরাইট স্ট্রাইক নিয়ে বা কপিরাইট ক্লেম নিয়ে আমি কিন্তু অন্য ডেডিকেটেড আরও ভিডিও নিয়ে আসবো। তো তোমরা কিন্তু সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তবে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে, এটাই তোমাদের কাছে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।